বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, যারা মাদ্রাসা বা স্কুলে অধ্যয়ন করতেছ, তাদের জন্য যদিও আমি ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমার কিছু বিয়ে শিক্ষার্থী রয়েছে, তাদের অনুরোধে আমি এটা ভিডিও করতে চলেছি। ইনশাল্লাহ আপনারা যথারীতি প্রতিদিন আমার গণিতের ভিডিও আপনারা আপলোড পাবেন। তো প্রথমে আমি শুরু করতেছি বীজগণিত অংশটা নিয়ে, কারণ বীজগণিত অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এসএসসি লেভেলে পাটিগণিত কোনো থাকবে না, বীজগণিতই থাকবে। তো আজকে আমি বীজগণিতের প্রথম যে পাঠটা অনুশীলনে 4.1 দুটো অঙ্ক নিয়ে আমি উপস্থিত হলাম। একটা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় কীভাবে করতে হয়, আর একটা হচ্ছে সরল কীভাবে করতে হয়। তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের আপনারা জানেন সূত্র রয়েছে দুইটি, বর্গের সূত্র দুইটি। আমি এর আগের ভিডিওতে সূত্রের টোটাল ঝামেলা নিয়ে কীভাবে সূত্রটা ট্রিক্সের মাধ্যমে স্মরণ করা যায় বা রাখা যায়, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, সেই ভিডিওটা আমরা আপলোড দিয়েছি। আমি যদি আপনারা ভিডিওটা দেখে না থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটা দেখে আসবেন, আপনাদের জন্য খুবই মঙ্গল হবে। তো বর্গ নির্ণয়ের জন্য আমি 3টা অঙ্ক এখানে লিখে রেখেছি। প্রথম অঙ্কটি হচ্ছে পদ হচ্ছে 2টা, এখানে একটা পদ আর এখানে পদ হচ্ছে 3টা। মূলত এই 3 ধরনের অঙ্ক আপনাদের বইয়ের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো এই 3 ধরনের অঙ্ক আমি 3টাই করে দিব। যদি আপনারা এই 3টা অঙ্ক ভালোভাবে বুঝতে পারেন তাহলে আমি ইনশাল্লাহ অনায়াসে বলতে পারি এই 1 নম্বরের মধ্যে বর্গ নির্ণয় আর কোনো ঝামেলা থাকবে না। তো আমার কথা বাড়ছি না, সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। প্রথম অঙ্ক আমি সমাধান করে দিচ্ছি। প্রথম অঙ্কের সমাধান আপনারা যারা তোলার খেয়াল থাকে আপনারা ভিডিওকে স্কিপ করে অথবা স্ক্রিনশট দিয়ে আপনারা রেখে দিবেন, তারপরে আপনারা অপশন তুলে নেবেন। সমাধান 1, 6x² মাইনাস 5xy²। বাংলাতে লিখবেন এর বর্গ নির্ণয়। এর বর্গ নির্ণয় এ কথাটা প্রথমে আপনারা লিখবেন, এই যে লেখা আছে এখানে বর্গ নির্ণয়। এরপরে কী করবেন, একটা সমানচিহ্ন দিয়ে 6x² মাইনাস 5xy²। এই বাংলা কথাটার অর্থ হচ্ছে স্কোয়ার দেওয়া, মানে এখানে এই যে পাওয়ার 2 এটার বাংলা হচ্ছে বর্গ নির্ণয়, মানে বর্গ বা স্কোয়ার করা। এখন দেখেন আপনারা এই অংশটাকে যদি মানে 6x²কে যদি আমরা a কল্পনা করি আর এটাকে যদি আমরা b কল্পনা করি তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র চলে আসে। মানে এই অংশটাকে যদি আমরা a মনে করি আর এটাকে যদি আমরা b ধরে নেই বা মনে মনে কল্পনা করি, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আমরা জানি a² মাইনাস 2ab প্লাস b²। এই সূত্রটা আমি আগের ভিডিওতে অবশ্যই কীভাবে শর্টকাটে স্মরণ রাখা যায় এটা নিয়ে আলোচনা করেছি বা দেখিয়েছি আপনাদেরকে যে সূত্রটা কীভাবে আসে। তো আমি এখন আর সূত্র নিয়ে আলোচনা করব না, সরাসরি সূত্রটা অ্যাপ্লাই করবো আমি। তো a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার অর্থাৎ সমানচিহ্নের বামের অংশটা দেওয়া আছে। এখন আমরা কী লিখবো, ডানের অংশটা। ডানে প্রথমে কি আছে, a আছে, তাহলে a এর স্থানে এখানে a যেহেতু আমি 6x² এটাকে a ধরেছি, 6x² এটাকে a ধরেছি, এখানে আমরা স্কোয়ার দিয়ে দেবো যেহেতু এখানে এর উপরে স্কোয়ার ছিল। তারপরে মাইনাস সূত্রের 2, তারপরে a বলতে এখানে কি আমরা গুণ চিহ্ন দিয়ে দিই, ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নাই। 6x² ইন্টু b এর জায়গায় কি আছে 5xy², তারপরে প্লাস b², b² জায়গায় কি আছে, বির জায়গায় আছে 5xy², আর সূত্রের মধ্যে বির উপরে স্কোয়ার চলে জন্য এখানে স্কোয়ার দিয়ে দিলাম। এই শেষ। এখন আপনারা গুণের কাজটা করে দিলেই আপনার অঙ্ক রেজাল্টটা চলে আসবে। আমি আবার বলতেছি এই অংশটাকে a ধরেছি আর এই অংশটাকে আমরা b ধরেছি। এটা যদি a মাইনাস b হোল স্কোয়ার হয় তাহলে a² মাইনাস 2a ইন্টু b মানে 2ab প্লাস b²। আপনি পড়বেন a এবং b, কিন্তু লিখবেন এখানে যা লেখা আছে তা। এখানে একটা করে বলি আমি আপনাকে, এখানে যদি আপনাকে দেওয়া হয়
গরু প্লাস ছাগল হোল স্কোয়ার। তাহলে কি লিখবেন? এখানে গরুর জায়গা এর জায়গায় কি আছে? গরু আছে। তাহলে এখানে লিখবেন আপনি গরু স্কোয়ার প্লাস 2, এর জায়গায় কি আছে? গরু আছে, গরু, তারপরে ছাগল, তারপরে প্লাস ছাগল স্কোয়ার। এটা দিয়ে কী বোঝাতে চাইছি আমি? যে এখানে যা থাকবে সেটা এ হবে, আর এখানে যা হবে সেটা বি হবে। দ্যাটস ইট, আর কিছু না। এখন যদি আমরা এটার আনসার বের করি, 6 এর উপরে স্কোয়ার আছে, আমরা জানি 2টা 6, এখানে 2, অর্থাৎ 6 এখানে 2টা, তাহলে 2টা 6কে গুণ করলে 6 6 36, এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে 104 ওয়াই স্কোয়ার মাইনাস। এখন আমরা প্রথমে 2, 6 এবং 5 আমরা যদি গুণ করে নেই, 2 5 10, 6 10 60, এখানে হবে সংখ্যার গুণ 60, আর এখানে ছিল এক্স স্কোয়ার, এখানে আছে এক্স একটা, অর্থাৎ পুরনো সময় পরে যোগ হয়। এক্স আছে এখানে 2টা, আর এখানে আছে একটা, এক্স হবে 3টা, ওয়াই স্কোয়ার আর ওয়াই, এখানে একটা ওয়াই, এখানে 2টা ওয়াই, তাহলে মানে ওয়াই কিউ প্লাস এখানে ফার্স্ট 2টা, তাহলে হবে 25 এক্স স্কোয়ার, আর ওয়াই এখানে ওয়াইয়ের উপরে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। এই হবে আপনাদের কাঙ্ক্ষিত আনসার। প্রথম অঙ্কের সমাধান শেষ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা তোলার খেয়াল আছে ভিডিওটা স্ক্রিনশট নিয়ে আপনারা তুলে নেবেন। 1 নম্বরটা শেষ হয়ে গেল। এখন আমরা 2 নম্বর অঙ্কটা দেখব। 2 নম্বর অঙ্কটা করার জন্য ক্যালকুলেটর থাকলে ভালো হয়। ক্যালকুলেটর থাকলে ভালো হয়, মানে ক্যালকুলেটরে সরাসরি মানটা নির্ণয় করতে পারেন। আমি দেখাবো আপনাদেরকে ক্যালকুলেটর কীভাবে ব্যবহার করবেন। তো প্রথমে আমি 606 হোল সরি এর বর্গ নির্ণয়, প্রথমে লিখবেন এর বর্গ নির্ণয়। এই বাংলা কথাটার পরিবর্তে আপনি লিখবেন 606 হোল স্কোয়ার। বাস, আমার হয়ে গেল। এখন এটাকে আমরা 2টা পার্ট করবো, যেহেতু আমরা বর্গের সূত্রের মধ্যে 2টা পার্ট জানি, একটা পার্ট এ আর একটা পার্ট হচ্ছে বি। যে কারণে 606কে যদি আমরা ভেঙে এইভাবে লিখি 600 প্লাস 6, তাহলে কি হলো? এটা হয়ে যাবে এ, আর এটা হয়ে যাবে কি? বি। তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি হচ্ছে এ স্কোয়ার প্লাস 2, তারপরে হচ্ছে এ বলতে 600 আর বি বলতে হচ্ছে 6 প্লাস বি স্কোয়ার। এই সূত্র হয়ে গেল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এখানে যদি আমরা 6কে 6 দ্বারা গুণ করি, 6 6 36, আর 0 চলে আসবে এখানে 4টা, যেহেতু গুণ করতেছি, প্লাস এখানে 212, 6 12 72, 0 আসবে 2টা, প্লাস 6 6 36। এখন আমরা যোগ করে দিব সবগুলা। এই 6, এই 0 আর এই 0 যোগ করলে কি আসে? 6 আসে। এই 3, এই 0 যোগ করলে 3, আর এই 0 যদি যোগ করি তাহলে 3 আসে। এটা শেষ হয়ে গেল। 2 আর 0 যদি যোগ করি 2 আসে। তারপরে এই 7 আর এই 0 যোগ করলে 7 আসে। তারপরে থাকলো কত? 6, তারপরে 3। এটা আনসার হওয়ার কথা। তারপরে আমি একবার চেক করে নেই ক্যালকুলেটর দ্বারা। 606 তারপরে স্কোয়ার 3672, ইয়েস হয়ে গেছে। এই ছিল 2 নম্বর অঙ্ক। আসুন এখন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করি। যারা তোলার খেয়াল আছে স্ক্রিনশট দিয়ে তুলে নেবেন। 3 নম্বর অঙ্কটি হচ্ছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার এর বর্গ নির্ণয়। তো যথারীতি আগের মতো এটা 3 নম্বর অঙ্ক। 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার আমরা দিয়ে দিলাম হোল স্কোয়ার। হয়ে গেল। এখন
এটাকে আমরা এইভাবে লিখি এ না এক্স দিয়ে দিই এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। আর এখানে লিখে দিবেন আপনি ধরি 7a স্কোয়ার সমান সমান এক্স, তারপরে 8b স্কোয়ার সমান সমান ওয়াই এবং মাইনাস 5c স্কোয়ার সমান সমান জেড। এটা আপনি ধরে নেবেন বা প্রথমে ধরে নিতে পারেন। অর্থাৎ 7a স্কোয়ারকে যদি আমরা এ ধরি আর 8b স্কোয়ারকে যদি আমরা ওয়াই ধরি আর এটাকে যদি মাইনাস 5c স্কোয়ারের যদি আমরা জেড ধরি, তাহলে কি হয় এক্স প্লাস ওয়াই এখানে প্লাস জেড স্কোয়ার জেড হোল স্কোয়ার। এখন আপনারা জানেন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার একটা সূত্র আছে, আমি সূত্রটা লিখে দিই আপনাদেরকে পাশে। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই ছিল সূত্র। তো এখানে যেহেতু এক্স নিয়ে এসেছি এক্স ওয়াই জেড, তাহলে আপনি অবশ্যই এক্স ওয়াই জেড দ্বারা অঙ্কটা করতে হবে, এখানে এ বি সি ব্যবহার করা যাবে না। তো প্রথমে আমরা এটাকে যদি সূত্রের মধ্যে ইনক্লুড করি তাহলে কি আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। এখন আমরা মান বসাই দিই। এক্সের মান কি ধরেছিলাম 7a স্কোয়ার তার উপরে স্কোয়ার, ওয়াইয়ের মান কি ধরেছিলাম 8b স্কোয়ার তার উপরে স্কোয়ার, জেডের মান কি ধরেছিলাম মাইনাস 5c স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্সের মান ধরেছি আমরা ব্র্যাকেট দিয়ে দিই 7a স্কোয়ার, তার সাথে কি আছে ওয়াইয়ের মান কি ধরেছি আমরা 8b স্কোয়ার, তারপরে প্লাস আবার 2 ওয়াইয়ের মান 8b স্কোয়ার আর জেডের মান মাইনাস 5c স্কোয়ার প্লাস 2 ইন্টু জেডের মান মাইনাস 5c স্কোয়ার, এক্সের মান 7a স্কোয়ার। বাস হয়ে গেল। এখন আমরা বন্ধনীটা তুলে নেব। 7 7 49 a টু দি পাওয়ার 4 প্লাস 8 8 64 b টু দি পাওয়ার 4 প্লাস 5 5 25 c টু দি পাওয়ার 4। এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে কেন, কারণ এখানে মাইনাস দুইটা, মাইনাসে মাইনাসে প্লাস, তারপর এখানে আসবে প্লাস 7 8 56, 2 56 কত আসে 112, 56 ইন্টু 2 দুগুণে 12 2 10 11 112, ঠিক আছে 112 a স্কোয়ার বি স্কোয়ার, তারপরে প্লাস এখানে আসে কি এখানে আসবে মাইনাস, এই প্লাস আর এই মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 পাশে 10 আর 10 80, তারপরে কি বি স্কোয়ার সি স্কোয়ার, তারপরে এখানে কি আসবে মাইনাস 2 পাশে 10 7 10 70 মাইনাস 70 এ স্কোয়ার সি স্কোয়ার, দ্যাটস ইট। এটাই আপনাদের আনসার। তো এই ছিল বর্গ নির্ণয়ের 3টা অঙ্ক। আশা করি 3টা অঙ্ক যদি আপনারা ভালোভাবে বুঝেন তাহলে আমি বিনা দ্বিধায় বলতে পারি ইনশাল্লাহ বর্গ নির্ণয়ের কোনো সমস্যা হওয়ার কথা নয়। তো এখন আমরা দেখবো সরল, 2টা সরল লিখে রেখেছি, 2টা সরল আমরা দেখব। যারা তুলার খেয়াল আছে আপনারা স্কিপ করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন। এটা কিন্তু সূত্র, এটা আমি বোঝানোর জন্য সূত্র লিখেছিলাম। এই হচ্ছে আপনার অঙ্ক, এটা সহ লিখতে হবে, কিন্তু আমি মুছে নিলাম। এখন 2টা সরল দেওয়া হয়েছে, এই 2টা সরল কীভাবে সমাধান করা যায়। সরলের সূত্র হচ্ছে বদমাস, বি দিয়া ব্র্যাকেট, ও দিয়া অফ মানে এর, ডি দিয়া ডিভিশন বা ভাগ যেটাকে বলি, এম দিয়া মাল্টিপ্লিকেশন, আর বদমাসের এ দিয়ে হচ্ছে এডিশন বা এড, আর এস দিয়ে হচ্ছে কি সিম্পলিফিকেশন বা সেপারেট বলতে পারেন।
তো আমরা প্রথমে সমাধান 1 সরলের সমাধান করতেছি। 2 নম্বর সমাধান সরল 1। আপনি এই ডাকটা লেখার পরে লিখবেন দড়ি, বা মনে করি বলতে পারেন দড়ি 2a প্লাস 3b সমান সমান, এখানে আমরা x ধরতে পারি। অঙ্কের মধ্যে যে রাশিগুলো, যে সংখ্যাগুলো দিবে, অক্ষরগুলো দিবে, সেটা আপনারা ধরবেন না, ধরবেন যেটা নেই সেটা। x ধরতে পারেন, m ধরতে পারেন, p ধরতে পারেন, আপনার ইচ্ছা। আর এখানে স্কোয়ার আছে কি 3b মাইনাস a, 3b মাইনাস a সমান সমান, এটাকে আমি ধরলাম আমরা y, প্রদত্ত রাশি। মানে যে রাশিটা দিচ্ছে সেই রাশিটা এখন লিখবো আমরা। প্রদত্ত রাশি সমান এই যে 2a প্লাস 3b, এটার পরিবর্তে লিখলাম আমি x স্কোয়ার, তারপরে মাইনাস 2, আবার 2a প্লাস 3b, তার মানে এখানে x, 3b মাইনাস a, এটা মানে y, প্লাস 3b মাইনাস a, তার মানে এটা y, তার উপরে ছিল স্কোয়ার, দিলাম আমরা স্কোয়ার। এই দেখেন এটা অলরেডি বর্গের সূত্রের মধ্যে পড়ে গেছে। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রটি হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এ বলতে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন আপনারা কি করবেন, এক্সের পরিবর্তে তার যে মানটা নিয়েছিলেন সেই মানটা বসিয়ে দেন। এক্সের জায়গায় বসবে 2a প্লাস 3b, এটা ছিল এক্সের মান, মাইনাস ওয়াইয়ের মান কী ছিল 3b মাইনাস a, আর উভয়ের উপরে কী ছিল স্কোয়ার, হোল স্কোয়ার দিয়ে দিলাম আমি। এখন আপনারা বন্ধনীটা তুলে নেন। বন্ধনীটা তুলি যদি, তাহলে এখানে থাকবে 2a প্লাস 3b মাইনাস 3b, এই মাইনাস আর এই মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে হোল স্কোয়ার। এখন 3b এটা প্লাসে আছে, এটা মাইনাস আছে, কাটা যায়, তাহলে থাকলো কি এখানে 2টা a আর একটা a, 3টা a থাকবে, তার উপরে স্কোয়ার। 3-এর উপরে যখন স্কোয়ার হবে তখন 3 3 9 হয়ে যাবে, এখানে স্কোয়ার, অর্থাৎ 9 a স্কোয়ার হবে তার আনসার। এই ছিল প্রথম অঙ্ক। এখন আমি 2 নম্বর অঙ্ক আপনাদের সামনে উপস্থাপন করব। 2 নম্বর অঙ্কটি হচ্ছে সেম দড়ি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা সমান সমান ধরলাম আমরা a, যেহেতু এখানে a নেই, এক্স ওয়াই চলে আসছে, x চলে আসছে, তাহলে আমরা আর x ধরবো না, a ধরবো। আচ্ছা, তারপরে 2a স্কোয়ার আছে কোনটার উপরে, যে দুইটার উপরে স্কোয়ার থাকবে সেই দুইটাকে আপনারা ধরে নেবেন। 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এটাকে ধরলাম আমরা b। তারপরে লিখবেন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সমান সমান, এই হচ্ছে সারাটা a, তার মানে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস প্লাস, আর কারে সমস্যা করতেছে, a স্কোয়ার প্লাস, তারপরে এটা হচ্ছে b স্কোয়ার মাইনাস 2ab, বাস এটাও সূত্র হয়ে গেছে। এটা মূলত বি স্কোয়ারটা ইয়েতে আমরা শিখেছি, এ স্কোয়ার মাইনাস 2ab হলো বি স্কোয়ার। সমস্যা নেই, এলেমেলে থাকলেও কোনো সমস্যা নেই, আপনি সরাসরি লিখতে পারেন a মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা মান বসাই, a এর মান কি নিয়েছিলাম, ধরেছিলাম 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা হচ্ছে a এর মান, মাইনাস b এর মান কি নিয়েছিলাম 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, এটা নিয়েছিলাম আমরা b এর মান, সারের উপরে স্কোয়ার ছিল, দিলাম হোল স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেটের ভিতরের কাজটা করে নেই, মানে বন্ধনীটা তুলে নেই। 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, মাইনাস 2, মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 5x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 3x স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম। এখন দেখেন তো 5x স্কোয়ার মানে ক্যান্সেল হয়ে যায়, 3xও ক্যান্সেল হয়ে যায়, মানে একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, আমরা বাদ দিতে পারি, বিয়োগ করতে পারি, 5x স্কোয়ার থেকে 5x স্কোয়ার বিয়োগ দিতে পারি, তাহলে থাকলো কত -2, তার মানে এখানে থাকবে -2 দুইটা, তার মানে -4, এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম। এখন মাইনাস এখানে প্লাস হয়ে যাবে, প্লাস দেওয়া লাগে না, আর 4 4 কত হয় 16 হয়, এটাই তার আনসার। তো এই ছিল 2টা অঙ্ক, অর্থাৎ অনুশীলনী 4.1-এর 1 এবং 2 নম্বর অঙ্ক।
আগামী ভিডিওতে আমি 3 এবং 4 আরও 2টা বা 3টা অঙ্ক নিয়ে আসবো ইনশাল্লাহ। সমস্ত পার্ট সলিউশন করতে হয়তো 3টা বা 4টা ভিডিও হতে পারে। 4.5-এর 3টার মধ্যে আমি কভার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এ প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।